তোমাকে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকে যেহেতু তুমি সময়টা আমাকে বের করে দিলে, তুমি রাজি হয়েছো, এই সংসারটা চালানোর জন্য আমাকে আজকে কি কি করতে হয়েছে। এতে আমি খুশি। দেরি করা যাবে না, এবার আসি করতে পারে তো। বলছিলাম যে আমার এই জবটা আমার ভালো লাগে না, সবসময় কেমন যেন একটা টেনশনের মধ্যে থাকি। আর বসের যে টর্চারিং দিন দিন বেড়ে যাচ্ছে, অন্যান্য কলিগের থেকে আমার চাপটা মনে হয় সবচেয়ে বেশি পড়ে। তাই চিন্তা ভাবনা করছি আমি এই চাকরিটা ছেড়ে দেবো। তুমি কি বলো? আমার কি ইচ্ছা করে বলো? আমি তোমার টাকা বসে বসে খাচ্ছি, তোমার টাকায় চলতেছি, আমার না খুব খারাপ লাগে জানো। মাঝে মাঝে মনে হয় আমি দূরে কোথাও চলে যাই, কিন্তু বিশ্বাস করো আমাকে অতিরিক্ত ভালোবাসি বলে আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারতেছি না। আমার আর ভালো লাগে না জানো। কত জায়গায় চাকরির জন্য আমি দৌড়াদৌড়ি করতেছি, কোনো জায়গায় চাকরি হচ্ছে না। অনেক কষ্ট লাগে তোমাকে যে চাকরি করাই, বুঝছো? আহা, তুমি এমন করে বলছো কেন? দেখো, তুমি চাকরি করলে তো এই সংসারে আমি বসে বসে খেতাম। এখন তোমার যেহেতু চাকরিটা নাই, আমি তো এদিকে বেকার দিচ্ছি, তাই তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আরেকটা কথা বলি তোমাকে, দেখো আমার সবসময় না একটা বিষয়ে মাথার মধ্যে ঘোরাফেরা করে। বিষয়টা হলো এখন আমরা দুইজন আছি, যখন আমাদের ঘরে আরেকটা সন্তান আসবে তখন তো আমরা তিনজন হয়ে যাব। তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা হয়। সে পৃথিবীতে আসেনি, তারপরও তাকে নিয়ে চিন্তা হয় তখন কি করব না করব, আর আদৌ তোমার চাকরিটা হবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি খুবই চিন্তিত। শোনো, এত টেনশন করার কোনো দরকার নাই। আজকে চাকরি হইতেছে না তাতে কি হয়েছে, চাকরি ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। শোনো, তুমি ঠিকঠাক মতো কষ্ট করে একটু চাকরিটা করো, আমি একটা চাকরি ম্যানেজ করে তোমার সব টেনশন দূর করে দেবো আমি, ঠিক আছে? তাই যেন হয় গো। আমি দোয়া করি যেন খুব তাড়াতাড়ি তোমার চাকরিটা হয়ে যায়। আমার লক্ষ্মী জীবন। কি ব্যাপার, রেডি হও না এখনো? এই তো আমি রেডি হয়ে গেছি গো। চলো নাস্তা করবো। নাস্তা করবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো, রাতে অনেক দেরি করে ঘুমাইছি, আর ঘুম থেকে উঠতে আরো লেট হয়ে গেছে। কয়টা বাজে দেখছো তুমি? অফিসে দেরি হয়ে যাচ্ছে আমার। আজকে যদি দেরি হয়ে যায়, আমি বসের আগে যদি আমি অফিসে না পৌঁছাতে পারি, তাহলে বস যে আমার উপরে কি পরিমাণ রাগ করবে বিশ্বাস করো, চাকরিটা আজকে নট আউট করে দেবে। আরে তাই বলে নাস্তা না করে অফিসে যাবে তুমি? দরকার নাই আমার এমন চাকরি, তুমি আগে নাস্তা করবে তারপর। বেবি রাগ করো না, নাস্তা তৈরি করছো, তুমি খেয়ে নিও। আর বাজারে যেও, ঠিক আছে? বাজার করে নিয়ে এসো, বুয়াকে দিয়ে তোমার যেটা যেটা ভালো লাগে তুমি রান্না করতে বলো। বেবি এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আমি এখন নাস্তা না করছি তাতে গিয়েছে। আর রাত্রে তুমি আর আমি একসাথে বসে ডিনার করবো, ওকে? তাই বলে তুমি এখন নাস্তা না করে অফিসে যাবে? তুমি না খেলে আমি কিভাবে খাবো বলো তোমাকে ছেড়ে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাই। ঠিক আছে, দেখে শুনে যেও। কিছু ভালো লাগতেছে না। ও চাকরি করে, আমি বসে বসে খাই। আমার একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া আল্লাহ, আমি খুব অসহায়। কটা বাজে দেখুন তো, ঘড়িটা ঠিক তাকিয়ে দেখুন। 10:30 বাজে। 10:30 বাজে, আপনার 9টায় আসা। আমি আধা ঘন্টার জন্য ওয়েট করছি, আপনার আগে ঠিক আমি অফিসে এসে করছি। আচ্ছা, কেন চাকরি করতে আসেনি আপনি? স্যার, আই এম সো সরি, আমার এরকম তো লেট হয় না, আজকে লেট হয়ে গেছে। আচ্ছা, আপনি বলেন তো, সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আপনার হাতে কতগুলো কাজ দিয়েছি, আপনার খেয়াল আছে? আপনি লেট করে আসছেন, আজকে সরি বলছেন। আসলে আপনার কাজ করার কোনো ইচ্ছে নাই। স্যার কি বলছেন? এই চাকরিটার উপরে আমার সংসার চলে, আর আমি আমার চাকরিতে যতদিন এখানে আছি আমি কিন্তু কোনো কাজ কিন্তু খেলাই ছাড়াই করি না। আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমার কাজগুলো আমি করার চেষ্টা করি সব সময়। দায়িত্ব বলে কি আপনি আনটাইমে আসবেন, আনটাইমে কাজ আমাকে দিবেন, আমি বোঝাই? তাই এটা আপনি কি বলতে চান? আপনি বুঝলে আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন, আমার সঙ্গে কথা আছে।
শোনেন আমার কথা, আপনি যদি এভাবে প্রতিদিন লেট করে আসেন তাহলে তো আপনার এই অফিসে চাকরি করার কোনো দরকার নেই। এখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতেছি আমি, আপনার কি আমার অফিসে চাকরি করার ইচ্ছা আছে? স্যার কি বলছেন? এই চাকরিটা করছি দেখে আমি আমার ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে পারি। চাকরিটা যদি না থাকে আমি তো চলতে পারবো না স্যার। এটা তো বুঝলেন আপনি, তাহলে লেট করে আসেন। স্যার বললাম তো সরি, এরকম আর হবে না কোনোদিন। ঠিক আছে, আর যেহেতু বলছেন দেরি হবে না, আপনি লেট করে আসবেন না, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বসি, বুঝতে পারি? শিওর। আসলে আপনাকে একটা কথা বলতে চাই। জি স্যার বলুন। কিছু মনে করবেন না তো? না না, মনে করার কি আছে? দেখেন, অনেকদিন ধরে ভাবছিলাম আপনাকে একটা কথা বলবো, কিন্তু বলা হয় না। কি দেখি নিয়ে আপনি ভুল বোঝেন আমাকে। আসলে কি জানেন, আপনাকে খুব ধন্যবাদ। স্যার এটা আপনি কি বলছেন? সত্যি বলছি। স্যারকে দেখে ফেলবে, হাতটা ছাড়ুন। না, অভিষেক কেউ নেই, ড্রাইভার ছিল, ওকে খাবার আনতে পাঠিয়েছে। আপনার চাকরি যাবে না, আপনার চাকরি থাকবে অফিসে, যেটা আমি চাই। হ্যাঁ, এখন আপনি ভেবে দেখেন, তার বিনিময়ে আমার সঙ্গে একটু আমাকে একটু সময় দিন। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? দেখুন স্যার, আপনার কাছে আমি এগুলো আশা করিনি কখনো। বুঝতে পেরেছি, তুমি ভাঙবে কিন্তু মস্কাবে না। দেখো, আজকে আমার অফিসে চাকরি করছো বলেই তোমার সংসার চলছে। আর যতটুকু আমি জানি, তোমার স্বামী কোনো চাকরি করে না, তোমার চাকরির উপরে নির্ভর করে সংসার চলে। আর এখন যদি তোমাকে আমি এই অফিস থেকে বের করে দিই, তোমার চাকরি চলে যায়, তাহলে একবার চিন্তা করো তোমার সংসার কিভাবে চলবে। ভেবে দেখো, এখন যদি চাও যে তোমার চাকরি থাকবে, আমার কথা রাজি হতে হবে, স্পষ্ট কথা। আর যদি তুমি মনে করো যে না, আমার চাকরির দরকার নেই, ঠিক আছে, ওকে, চলে যেতে পারো। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। স্যার আমি রাজি আপনার প্রস্তাবে। আমি জানতাম তুমি রাজি হবে, কারণ তোমার এছাড়া তোমার কোনো উপায় নেই। তার ভালোই হলো, আজকের থেকে তুমি পার্মানেন্ট চাকরি করো, তোমার চাকরি কখনো যাবে না, ঠিক আছে? আসো আসো আসো, আরে আসো না। বসো। কি ভাবছো? না স্যার। এটা আমার ড্রাইভারের রুম, ও এখানে থাকে। শোনো, বসো। তোমাকে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকে যেহেতু তুমি সময়টা আমাকে বের করে দিলে, তুমি রাজি হয়েছো, এতে আমি খুশি। দেরি করা যাবে না, ড্রাইভার আসি করতে পারে তো। কষ্ট পেয়েছো খুব না? কষ্ট নেবে না, কষ্ট নেবে না। স্যার অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন যাই। না, টাকা না, স্যার এখনো তো আমার বেতনের সময় হয়নি। ওটা আমি নিজে খুশি হয়ে তোমাকে দিলাম। আমার অফিসে সবসময়ের জন্য থাকবে, স্যার ঠিক আছে? আসছি তাহলে। ঠিক আছে। টাকার কাছে সবাই মিলে। আমি তো তোমার চিন্তাই করতেছিলাম। ও এই বাবা, কিসে? কোন সমস্যা?
সমস্যা হয়নি। দেখো মো, আজকে 5টা বছর ধরে আমরা সংসার করি। তোমার চেহারার দিকে তাকালে যদি আমি কিছু নাই বুঝতে পারি, কিসের স্বামী বললাম তোমার? হ্যাঁ বলো না, কি হয়েছে তোমার? আরে না না হৃদয়, দেখো তুমি আমাকে নিয়ে অযথা টেনশন করছো। সারাদিন অনেক কাজের প্যারা ছিল, এই জন্য চোখ মুখটা একটু শুকিয়ে গেছে। তাছাড়া কোনো বিষয় না। আচ্ছা তুমি কি খাবার খেয়েছো? তোমার ছাড়া কোনোদিন রাতের খাবার খেয়েছি আমি? বলো, তুমি আসবে বলে সেই কখন থেকে আমি ওয়েট করতেছি, তোমার কোনো খবরই নাই। যাও তুমি আসলে তাও মুখটা গোংরা করে। কি হয়েছে সোনা, বলো না। দেখো আমার খাবার খেতে ইচ্ছা করছে না, আজকে তুমি একাই খাবারটা খেয়ে নাও। কেন, তোমার শরীর কি জ্বর হয়েছে? কই না তো, কিন্তু ঠিক আছো, খাবার কেন খাবে না? আমি তোমাকে কিভাবে বলবো, এই চাকরিটা বাঁচানোর জন্য আজকে তোমার আমানত আমি খেয়ানত করেছি। তুমি আমাকে মাফ করে দিও হৃদয়। আমি না পারবো বলতে, না পারবো সহ্য করতে। সারা জীবন আমাকে এই দ্বিধাটা কুরে কুরে খাবে। বউ, হ্যাঁ বলো। কি ব্যাপার, চুপ হয়ে গেলে কেন? কই কিছু না, তুমি তুমি যাও তো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। ঠিক আছে, থাকো তুমি একা। তোমাকে কিভাবে বোঝাই আমি, কিভাবে বোঝালে তুমি বুঝবে? এই সংসারটা চালানোর জন্য আমাকে আজকে কি কি করতে হয়েছে।